যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে, সেখানে আপনাকে কেউ ছেড়ে চলে গেলে অবাক হওয়ার কিছুই নেই। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে সুখী হন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়। একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করবে, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যাবেন না। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও, তাহলে অজুহাত পাবে। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। বদলায় সবাই, কেউ কিছু পেয়ে বদলায়, আবার কেউ কিছু হারিয়ে বদলায়। তাকে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু ঘামতে দেখেছি। তিনি হলেন বাবা। এই পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত। কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমিও সব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনরাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। যে বলেছে ঠিক বলেছে। এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া সত্যিই খুব কঠিন: মনের মানুষ, মানুষের মন। যার মনে মায়া বেশি, তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা অনেক হালকা ছিল। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যার মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা সুস্থ রেখেছে। বউয়ের বাবার টাকায় কেনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়। যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। তুমি দেখতে যেমনই হও না কেন, তবুও আমার জন্য তুমি সেরা। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। একজন শিক্ষিকা শিমু নামের এক ছাত্রীকে বলল, বলো তো তোমাদের বাড়িতে সবথেকে বেশি মিথ্যা কথা কে বলে? শিমু বলল, ম্যাডাম, আমার মা বাড়িতে সবথেকে বেশি মিথ্যা বলেন। শিক্ষিকা প্রচণ্ড অবাক হয়ে বলে উঠলেন, তোমার মা? শিমু বললেন, হ্যাঁ। কোনোদিন মায়ের পাতে মাছ কম পড়লেই বলে, আজ মাছ খেতে ইচ্ছে করছে না। সবার পরে খায়, তবুও বলে এখনো খিদে পায়নি।
আমি কোনো দোষ করলে মাই মিথ্যা কথা বলে বাবাকে ম্যানেজ করে। জ্বরে কখনো মার শরীর পুড়ে গেলেও বলে ও কিছু না, সামান্য মাথা ধরেছে। আমার শরীর খারাপ হলে মা সারা রাত জেগে থাকেন, তবুও বলেন ঘুম পাইনি, তুই ঘুমিয়ে পড়। আরও কত মিথ্যা কথা বলে। এ কথা শুনে শিক্ষিকা দীর্ঘক্ষণ আর কথা বলতে পারলেন না। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। তবে শুধু মেয়ের মা নয়, কিছু কিছু ছেলের মায়ের চালাকির কারণেও ছেলের সংসার হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই, কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হয় না। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক। গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে থাকে, যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বের দূরত্বের সৃষ্টি হয়। আমার জীবনে 3টা সমস্যা। 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। মানুষ সবসময় একরকম থাকে না। মানুষ শেখে, শিক্ষা পায়, অতঃপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন আগলে রেখো। একটি মেয়ের আশা তার বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারে না। মিথ্যা আশা দিয়ে কখনো অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলবার কোনো পথ নেই। বিয়ের পর প্রতিটি মেয়ে 2টি বিষয়ের প্রতি প্রচণ্ড রকম মায়ায় পড়ে, স্বামীর প্রতি আর নিজের সংসারের প্রতি। জীবনের সবচেয়ে বড় অভিনয় ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করা। ভালোবাসা হোক যত্নে, সম্মান, ভরসা এবং বিশ্বাসে। সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো।